তো নমস্কার প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব গুগল ম্যাপ যে আছে সেই গুগল ম্যাপে কীভাবে আপনারা যদি কোনো প্লেস অ্যাড করে থাকেন, সেটির নাম ভুল হয়ে গেছে, কীভাবে সেটা চেঞ্জ করবেন, কিংবা সেই ম্যাপের অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিউয়ার্স, এটি শুধু আপনি যদি আপনার নিজস্ব কোনো প্লেস থাকে অ্যাড করা, সেটার ক্ষেত্রে নাম চেঞ্জ কিংবা এই অ্যাড্রেস চেঞ্জ করার থাকে, সেই ক্ষেত্রে করবেন। কিন্তু আলাদা অন্য কোনো প্লেসের নাম কিংবা অ্যাড্রেস চেঞ্জ করতে যাবেন না। এটি ঠিক কাজে লাগাবেন, কিন্তু খারাপ কাজে লাগাবেন না। তো এটি করার জন্য সবার প্রথমে আপনার যে মোবাইলে ম্যাপস যে অ্যাপসটি আছে সেটি ওপেন করতে হবে। ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে আসবেন। আসার পরে দেখবেন যে আপনার যে লোকেশনের আপনি নামটা চেঞ্জ করতে চান কিংবা অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তাহলে সেই লোকেশনটি আপনাকে খুঁজে নিতে হবে। নেওয়ার পরে আমি ধরুন এখানে একটি আছে, সেটার অ্যাড্রেসটা আমি একটু ফার্স্ট অ্যাড্রেস চেঞ্জ করব। সেটা এখানে আসার পরে এখানে যে সিলেক্ট করবেন, করার পরে নিচের দিকে এটাকে উপরের দিকে তুলবেন। তোলার পরে দেখবেন যে সাজেস্ট অ্যান্ড এডিট নামে একটি অপশান আছে, সেই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো অপশান দিয়েছে, আপনি কোনটা চেঞ্জ করতে চান। সবার উপরে আছে নেম, তারপরে ক্যাটেগরি, তারপরে অ্যাড্রেস। আমি যেহেতু এখানে অ্যাড্রেস চেঞ্জ দেখাবো ফার্স্ট, তা সেক্ষেত্রে আমি অ্যাড্রেসে ক্লিক করব। যে অ্যাড্রেস অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করলে দেখবেন যে এখানে অ্যাড্রেস অপশানের চেঞ্জ করার একটি অপশান চলে আসছে। তাই এখানে আপনারা এই অ্যাড্রেস ঠিকঠাক করে দিতে পারেন। ঠিকঠাক করে দেওয়ার পর নিচে সাবমিট অপশান আছে, সাবমিটে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে আমি যদি নামটা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে বের হয়ে আসবেন, আবার সাজেস্ট অ্যান্ড এডিটে যাবেন এবং নেম যে অপশান আছে সেটাতে ক্লিক করতে হবে। নামটাতে ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু নামটাও চেঞ্জ করা যাবে। এখানে আমার যে সঠিক যে নাম, সেই সঠিক নামটা দিয়ে কিন্তু যদি এখানে সাবমিট করে দেই, তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে এটি চেঞ্জ হয়ে যাবে। এবং যদি আমি এখানে ডু নট নো দ্যাট এটা টিক মার্ক করি, তাহলে কিন্তু এই প্লেসটি বন্ধ হয়ে যেতেও পারে, অথবা ডিলিট হয়ে যেতেও পারে যে এইটা ইনকারেক্ট। ঠিক আছে, এভাবেও কিন্তু আপনারা আপনার প্লেসের নাম, অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। সব কিছু ক্যাটাগরি সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো গাইস, এই ভিডিওটি শুধুমাত্র নিজস্ব কোনো প্লেস থাকলেই সেক্ষেত্রেই এডিট করার ক্ষেত্রে লাগাবেন। অন্য কারো প্লেসের অ্যাড্রেস নেম চেঞ্জ করতে যাবেন না, না হলে পরে সমস্যায় পড়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।